যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা, তোর কাছে এত সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে, কিন্তু আমার কাছে রাজপুত্র। সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেক জনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনেশন আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এগুলা বুঝলে কি হয় জানেন? আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই? রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন? তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলেও দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না। তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশনও হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি, আমরা কি করি? নিজেও ঘুম ন যায়, মানুষেরও ঘুম যেতাম না, ওটা হস না, কেন করতাম, ওটা হস না। কথা বলেন না? রেজাল্ট দেওয়ার আগের দিন আমার ছাত্র ছাত্রী ভাইরা কি করে? তখন রাতের বাজে 9টা, তখন মা এসে বলে তুই টেনশন করলেও রেজাল্ট দিব, ন করলেও দিব। তুই টেনশন করলেও ইয়েন ভাবি, টেনশন ন করলেও ইয়েন ভাবি। এই দিন বাদ দে যাই, আল্লাহ লাগর গুঞ্জা। তো লাভটা কি হলো? আপনার টেনশন করাটা হয় নাই, আপনার ব্লাড প্রেশারটা আর বাড়ে নাই, আপনার শরীরটা সুস্থ রয়ে গেল। শুকরিয়া কেন করবেন? যেন আপনি সুস্থ থাকেন। ধৈর্য কেন ধরবেন? যেন আপনি শান্তিতে থাকেন। মনে রাখবেন, অধৈর্য হলে সমাধান হয় না, না শুকরিয়া হলে সমাধান হয় না। তাই আল্লাহওয়ালা ব্যক্তিরাই ধৈর্য ধরে জীবন সাজিয়েছেন, শুকরিয়ার মাধ্যমে জীবন গঠন করেছেন। বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি ছাদের নিচে থেকেও শান্তিতে নাই, আর ওনারা গাছতলায় বসো শান্তিতে ঘুমাচ্ছে। এবার অশান্তি চান না শান্তি চান? শান্তি যদি দরকার হয় ধৈর্য লাগবেই, সহ্য লাগবেই, ক্ষমা করা লাগবেই, মেনে নেওয়া লাগবেই, সবচাইতে বেশি যেটা শুকরিয়া করা লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। যত আপন করে নিব ইসলামকে আমরা, আমাদের দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। এমনি একটা সত্যি করে কথা বলেন, টেনশন করে কার কি লাভ হয়েছে? আমরা দেখা টাইম নষ্ট, কালো চুল সাদা হয়ে গেছে, ঘুমের ওষুধ খাইও সারা রাত, আর ঘুম না হওয়ার কারণে পথ হজমি, বালা খাবার খাইলো ডায়রিয়া, ভালো কথা শুনলো মেজাজ গরম হয়ে যায়, সমস্যা হয়েছে ডান দিক থেকে, এটার এফেক্ট পড়তেছে বউয়ের উপর, ছেলের উপর, মার উপর, ভাইয়ের উপর, সবার উপর রাগ দেখাচ্ছে, সবার উপর রাগ দেখাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনি আমি টেনশন করি, সব শেষ করি। এই টেনশনের ওষুধ পৃথিবীতে কেউ দিতে পারে নাই, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিন বলে আল্লাহর খুশিতে খুশি থাকো, আল্লাহর মর্জিতে খুশি থাকো, পাও কিংবা না পাও শুকরিয়া করতে থাকো, না পাওয়ার জন্য ধৈর্য ধরো, পাওয়ার উপর শুকরিয়া করো। তোমার জীবনেই, জীবনটার ভিতরে আল্লাহ রহমতের জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি অস্থির হয়ে যাই, কাম যেটা করছি সেটাও শেষ, টোটাল হিসাবে আমরা মাতন নবাই, আমরা নিজেদেরকে চালাক মনে করি, আসলে আমাদের মতো গাধা। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার ইচ্ছা আছে না নাই? সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে না নাই?
তো ঘুম তো দরকার সবার, সবাই জানে, কিন্তু সারা রাত যে চালাক আমরা শুনি নাই। সুস্থ থাকার জন্য ফজর ওঠার দরকার, ব্যায়াম করার দরকার, জোরে বলেন না, ব্যায়াম করার দরকার, রিল্যাক্স মোড থাকার দরকার। আল্লাহ সেজন্য আমাদেরকে ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ না পড়ে ঘুমাইতেছি, যে চালাক। রাগ করলে প্রেসার বেশি বেড়ে গেলে হঠাৎ স্ট্রোকের সম্ভাবনা, এখানে লাভ না ক্ষতি। সেজন্য রাসূল বলেছেন লা তাকদাব, রাগ করিও না। সিরিয়াস না হন তুই, যে চালাক, কথা বলে না। আমরা হচ্ছি চালাক বেশি বোকা। সিরিঙ্গে কা হতা কি হয় হতা নি যে নিজের টাইম নিজে হই পাঁচজন সিরিঙ্গে আছে আর গুম বাইরের ফান লাগে না, যে নিজের টাইম নিজে কুড়াল মারে ইতেরে বুঝাইব হনে হয় না বাজি। সেজন্য যারা নিজের পায়ে নিজে কুড়াল মারে তাদেরকে কিছু বলতে নাই। আর আপনি যদি সত্যিকার বুদ্ধিমান হন, এই নিজের পায়ে নিজে কুড়াল মারা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আজকে একটা কথা আমি উলামায়ে কেরাম সহ বিজ্ঞ ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমার যুব সমাজের কাছে, আমার বোনদের কাছে আমি একটা কথা ভালোবাসার সাথে, আবদারের সাথে একটা কথা বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন। ইসলাম যা যা হ্যাঁ বলে সেখানেও আমাদের কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে সেখানের মধ্যেও আমাদের কল্যাণ আছে। ইসলাম বলেছে ব্যবসা করে টাকা কামাও, হালাল। আবার সেই ইসলামে বলছে সুদের মাধ্যমে টাকা নেওয়া হারাম। তো টাকা ব্যবসায় গেলে হালাল হয়, সুদে গেলে হারাম হয়। কখনো কি ভাবার চেষ্টা করেছি কি রে, টাকা তো একটাই, এটাতে হালাল এটাতে হারাম হলো কেন? একটু গবেষণা করে দেখবেন সেখানের ভিতরে আপনি বুঝতে পারবেন ইসলাম আমাদেরকে সেটাই পরামর্শ দিয়েছে করার জন্য, যেটা করলে পালন আপনার আমার জন্য ভালো আর ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশি অতি চালাক তো, হতানো হত অতি চালাকর, আরো জোরে বলেন অতি চালাকর। একজন হদে বেশি পণ্ডিত নই, বেশি পণ্ডিতর বাদ নাই, বেশি পণ্ডিত। আপনি আপনার আচ্ছা, আপনাদের এলাকায় কোরবানি হয়? কোরবানিতে আল্লাহর হুকুমে আল্লাহর খুশির জন্য আমরা কি করি বলেন না? আমরা চাইলে তো এক কুফও কাটতে পারি। কখনো ভাবছি আমরা জবেটা কেন দিল ইসলাম? দেখতে ভয়ঙ্কর লাগে। ইসলাম বলে যে পশু খাও, তবে জবে করে। কিন্তু মরা পশু বলেন না, মরা পশু, পশু তো পশু, মরলে তো দাম কমে যায়, এটা না নেওয়া দরকার। ইসলাম বলে যে ছাগল খাও, বলেন না আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাই বোনের আমাকে বলবে ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন, অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা যখন গিলাপ হয়ে আল্লাহর ঘরের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাপটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে যদি ফর্সা মানে সুন্দর হয়, তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করে দিই। গরিব না নামা থেকে চীন দেশের মেয়ে, তখন আমার ভাই বলবে চেহারা তো চামড়া ফর্সা হইলে দবদব হইলেও বুনা, চেহারা থেকে ওই মায়া তো অন্য ফরিব না। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে। এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না চেহারা একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি? শুনেন সুন্দর কাকে বলে? যেটা দেখলে
দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। আমি সুবহানাল্লাহ শুনি নাই। সাপ কয়টা? মানুষ 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল। এবার আপনারাই বলেন, শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে, চেহারাও ন দেখে। এবার সাপ জিজ্ঞেস করে, আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল। আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। আপনাদের এখানে মা নামে না কেন? নামে মোহন মানে চিহ্নুন তো এক্সামিলেরি মার বাইও দেখি ম এইটারে ম ডাইলে মা গোস হয়ে যার গো আর হন দিনে বাই আছে। আবার ইতারে ম নড়াইলিতে গোস হয় আছে না? মজারতে নামে রাতভর আর মানুষের ঘুম ম হব ঘুম আরাম করে দিতে 1000 মানুষের। এবার হাতি বলে, আল্লাহ শ্রেষ্ঠ তো আমি। রব বলে যে তোর শরীরও বলো সব ঠিক আছে, কিন্তু তারপর আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ। আল্লাহ আপনার কথা বলছেন, একটু মনোযোগ দিবেন। একটা বাঘের চিৎকারে সবাই ঘরে ঢুকে যাব। বাঘ বলে যে আল্লাহ আমি তো শ্রেষ্ঠত্বের আসন নিতে পারি। রব বলে যে হ্যাঁ পারো, তবে আমি তোমাকে দিব না, এটা আমি মানব জাতিকে দান করে দিয়েছি। সুবহান। এবার সবার কথা বাদ দেন, আমাদের গুনাহ আছে না নাই? ফেরেশতার কোনো গুনাহ? জোরে বলেন, ফেরেশতার কোনো গুনাহ? এবার ফেরেশতা বলে, আল্লাহ কাদেরকে তুমি শ্রেষ্ঠ বানাইলা? মনোযোগ দিবেন। আল্লাহ আশরাফুল মাখলুকাতের আসনটা তুমি কাদেরকে দিলা? যাদেরকে তুমি হ্যাঁ বললে তারা উল্টা করে না। তুমি যেটা করতে বলো তারা একটাও করে না। তুমি নামাজ পড়তে বলো, তুমি সুদ খাইতে মানা করো, এটাই খাই। অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি নাই। আল্লাহ আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ। আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনটা আমাদেরকে দান করো। রব বলে যে তোদের সব কথা ঠিক আছে, তোদের কোনো গুনাহ নাই, মানুষের অনেক গুনাহ আছে, তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ। বুঝতেছেন বিষয়টা? একটু মনোযোগ দিলে খুশি হব। একটু প্লিজ প্লিজ। যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি? ফেরেশতার কোনো গুনাহ, তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে। এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে, আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার, শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার। আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিষও নাই, বাঘের মতো লাফও দিতে পারে না, হাতির মতো শরীরও নাই, পাহাড়ের মতো শক্তিও নাই। আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সোয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে, নিচে কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে, আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বের আসন দান করেছি। তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয়, মানবের রূপে যাবে বলেই একবার মন খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
আওয়াজ হবে উন্নি সাহেব বারে সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ন চাই উনি চাই আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা সামনে পিছনে সবাই কি আওয়াজে বলি মারহাবা আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন আমি আমার মা বোনদেরকেও শ্রদ্ধার সাথে একটু অনুরোধ করব একটু ব্যস্ত সময় থেকে একটু কানটা লাগায় রাখেন বলা তো যায় না আল্লাহ কখন কার কি খেদমত কবুল করে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে ঈমান আছে না নাই আওয়াজটা একটু বড় করে দিবেন বলি মারহাবা ফেরেশতারা বলে আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই সুবহানাল্লাহ বলা যাবে এখানে আরেকটা কথা নোট রাখবেন সাপ কয়টা মানুষ 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল এবার আপনারাই বলেন শ্রেষ্ঠ কে মানুষ নাকি সাপ মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না এটা তো দুর্বল তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে চেহারাও না দেখে এবার সাপ জিজ্ঞেস করে আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা আমার নাম শুনে পালাই গেছে রব বলে যে তোর কথা সব সঠিক তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ আপনাদের এখানে মো নামে না কেন নামে মোহন মানে চিহ্নুন তো এক্সামিলেরি মার বাইও দেখি ম এইটারে ম ডাইলে মা গোস হয়ে যার গো আর হন দিনে বাইয়া চিন্তি আবার ইতারে ম নড়াইলিতে গোস হয় আছে না মজারতে নামে রাতভর আর মানুষের ঘুম ম হব ঘুম আরাম করে দিতে 1000 মানুষের এবার হাতি বলে আল্লাহ শ্রেষ্ঠ তো আমি রব বলে যে তোর শরীরও বলো সব ঠিক আছে কিন্তু তারপর আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ আল্লাহ আপনার কথা বলছেন একটু মনোযোগ দিবেন একটা বাঘের চিৎকারে সবাই ঘরে ঢুকে যাব বাঘ বলে যে আল্লাহ আমি তো শ্রেষ্ঠত্বের আসন নিতে পারি রব বলে যে হ্যাঁ পারো তবে আমি তোমাকে দিব না এটা আমি মানব জাতিকে দান করে দিয়েছি সুবহান এবার সবার কথা বাদ দেন আমাদের গুনাহ আছে না নাই ফেরেশতার কোনো গুনাহ জোরে বলেন ফেরেশতার কোনো গুনাহ এবার ফেরেশতা বলে আল্লাহ কাদেরকে তুমি শ্রেষ্ঠ বানাইলা মনোযোগ দিবেন আল্লাহ আশরাফুল মাখলুকাতের আসনটা তুমি কাদেরকে দিলা যাদেরকে তুমি হ্যাঁ বললে তারা উল্টা করে না তুমি যেটা করতে বলো তারা একটাও করে না তুমি নামাজ পড়তে বলো তুমি সুদ খাইতে মানা করো এটাই খাই অথচ আমরা ফেরেশতারা জীবনে কোনোদিন তোমার একটা কথা অমান্য করি নাই আল্লাহ আমরা ফেরেশতাদের জীবনে কোনো গুনাহ নাই কিন্তু মানুষের জীবনে অনেক গুনাহ আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনটা আমাদেরকে দান করো রব বলে যে তোদের সব কথা ঠিক আছে তোদের কোনো গুনাহ নাই মানুষের অনেক গুনাহ আছে তারপরও আমি রবের দৃষ্টিতে মানুষই শ্রেষ্ঠ বুঝতেছেন বিষয়টা একটু মনোযোগ দিলে খুশি হব একটু প্লিজ প্লিজ যোগ্যতার হিসাবে বাঘের মতো শক্তি আমাদের কাছে নাই তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে আমাদের সওয়াব বেশি না গুনাহ বেশি ফেরেশতার কোনো গুনাহ তারপরও আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে এবার সমস্ত সৃষ্টি মিলে রবকে বলে আল্লাহ শ্রেষ্ঠ হওয়ার জন্য তো যোগ্যতার দরকার শ্রেষ্ঠ হওয়ার জন্য তো সাহসের দরকার শ্রেষ্ঠ হওয়ার জন্য তো পবিত্র হওয়া দরকার আল্লাহ মানব জাতির তো সাপের মতো বিষও নাই বাঘের মতো লাফও দিতে পারে না হাতির মতো শরীরও নাই পাহাড়ের মতো শক্তিও নাই
আমরা ফেরেশতার মতো তো তাদের কোনো সওয়াবও নাই। আল্লাহ মানব জাতিকে শ্রেষ্ঠ বানাইছে নিচে কোনো না কোনো একটা কারণ তো। আল্লাহ তাআলা বলে আমি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠত্বর আসন দান করেছি, তাদের চেহারা দেখে নয়, শক্তি দেখে নয়, লাভ দেখে নয়, তাদের সাহস দেখে নয়, শুধু আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর বুকে অন্য রূপে নয় মানবের রূপে যাবে বলেই। একবার মন খুলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আওয়াজ হবে উন্নি সাহেব বারে সিডেঙ্গে আওয়াজ একবার দরুদ শরীফ পড়ন চাই উনি চাই, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। সামনে পিছনে সবাই কি আওয়াজে বলি মারহাবা। আমার মা বোন যদি আমার আওয়াজ শুনে থাকেন, আমি আমার মা বোনদেরকেও শ্রদ্ধার সাথে একটু অনুরোধ করব, একটু ব্যস্ত সময় থেকে একটু কানটা লাগায় রাখেন। বলা তো যায় না আল্লাহ কখন কার কি খেদমত কবুল করে সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। ঈমান আছে না নাই? আওয়াজটা একটু বড় করে দিবেন, বলি মারহাবা। ফেরেশতারা বলে আল্লাহ এই 3.5 দেহের ভিতর আছে কি যেটা আমাদের কাছে নাই? সুবহানাল্লাহ বলা যাবে? এখানে আরেকটা কথা নোট রাখবেন, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে আমাদেরকে, সবচেয়ে সুন্দর বানাইছে আমাদেরকে। আহসানুল খালক, স্রষ্টার সৃষ্টিতে সবচেয়ে সুন্দর আপনি। এবার অনেক ভাই বোনের আমাকে বলবে ভাইয়া আমি তো কালা, সুন্দর হইলাম কেমনে? একজনে বলবে আমি তো ট্যাংরা, সুন্দর হইলাম কেমনে? আমি শ্রদ্ধার সাথে বলবো আপনার কাছে সুন্দরের ডেফিনিশন কি সেটা আমার জানা নাই, তবে রবের চোখে সুন্দরের ডেফিনিশনটা এমন, অনেক সাদা চামড়াওয়ালারা জান্নাত পাবে না, আবার অনেক কালো চামড়াওয়ালা জান্নাতের সম্মানের সাথে থাকবে। কালো কেউ পছন্দ করে না, কালো কেউ পছন্দ করে না, কিন্তু সে কালো কালারটা যখন গিলাপ হয়ে আল্লাহর ঘরের মধ্যে লেগে যায়, মানুষ সেই কালো গিলাপটা ধরার জন্য পাগল হয়ে যায়। সুন্দর কাকে বলে? সুন্দর মানে ফর্সাও নয়, সুন্দর মানে কালোও নয়। সুন্দর হচ্ছে যদি ফর্সা মানে সুন্দর হয় তাহলে চলেন আমি আপনাকে চীন থেকে একটা বিয়ে করে দিই। গরিব না মাথা কা চীন দেশের মেয়ে। তখন আমার ভাই বলবে চেহারা তো চামড়া ফর্সা হইলে দবদব হইলেও বুনা, চেহারাতে একখানা ওই মায়া তো অন্য ফরিব না। এবার দেখেন সুন্দর পাল্টাই গেছে। এতক্ষণ বলছে সাদা চামড়া, এখন বলতেছে না চেহারা একটু মায়া। ভাই মায়া জিনিসটা কি? শুনেন সুন্দর কাকে বলে? যেটা দেখলে দেখনেওয়ালার চোখ শীতল হবে, মন প্রশান্তি হবে। আমি সুবহানাল্লাহ শুনি নাই? যেটা দেখলে চোখ প্রশান্তি হবে, মন প্রশান্তি হবে, দেখনেওয়ালার মন খুশি হবে, এটাই সুন্দর। সেজন্যই একটা কথা আপনারা বারবার শুনেন, ল্যাংড়া হোক কানা হোক, মার কাছে সন্তান এটার চাইতে রাজপুত্র আর কেউ হয় না। সবাই বলে তোমার সন্তান ল্যাংড়া হয়েছে, কানা হয়েছে, চোখ বাঁকা হয়েছে, তারপরও মা বলে আমার 7 রাজার দন, এটা আমার 7 রাজার দন। ও মা তোর কাছে এত সুন্দর লাগে কেন? বলে যে আমার কাছে সুন্দর লাগে, এটা আমার রক্তে, আমার সন্তান। তোদের কাছে কানা হইতে পারে কিন্তু আমার কাছে রাজপুত্র। সেজন্য আপনার চোখে যা সুন্দর সেটা যে সবার চোখে সুন্দর লাগতে হবে বিষয়টা তা নয়। প্রত্যেক জনের আলাদা আলাদা সুন্দরের ডেফিনিশন আছে।
আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এগুলা বুঝলে কি হয় জানেন, আপনি যত বুঝতে থাকবেন আপনার জন্য রাস্তা তত সহজ হবে, আপনার দিল তত শান্তি হবে, আপনার ব্রেন তত রিল্যাক্স হবে। এমন ঘটনায় অস্থির হয়ে লাভ কি যে ঘটনার সমাধান আপনার হাতেই নাই। রিজিক দেওয়ার মালিককে। এবার আপনার একটা হঠাৎ করে অভাব চলে আসলো, টাকার একটা দরকার চলে আসলো, আপনি চিন্তা করেন আর নাই করেন সেটাই হবে যেটা আল্লাহ চাইবে। সেজন্য বুদ্ধিমানরা কি করে জানেন, তারা দেখে যে এই ক্ষমতাটা, এই বিষয়টা, এই সাবজেক্টটা আমার ক্ষমতার বাইরে, টেনশন করলো দিন রাত হবে না, রাত দিন হবে না, পক্ষ হবে না, বিপক্ষ হবে না, তখন তারা আল্লাহর সিদ্ধান্তের উপর খুশি মনে ধৈর্যের সাথে স্থির হয়ে যায়, শুকরিয়া করতে থাকে, কাজে কাজও হয়ে যায়, তাদের আর টেনশনও হয় না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা যারা বোকারা আছি, আমরা কি করি, কেন কইতাম নিজেও ঘুম ন যায়, মানুষের ঘুম যেতাম না, ওরা হস না, কেন করতাম ওরা হস না, কথা বলেন না। রেজাল্ট দেওয়ার আগের দিন আমার ছাত্র ছাত্রী ভাইরা কি করে, তখন রাতের বাজে 9টা, তখন মা এসে বলে তুই টেনশন করলেও রেজাল্ট দিব, ন করলেও দিব, তুই টেনশন করলেও ইয়েন পাবি, টেনশন ন করলেও ইয়েন পাবি, এই দিন বাদ দে যাই, আল্লাহ আল্লাহ কর, গুঞ্জা। তো লাভটা কি হলো, আপনার টেনশন করাটা হয় নাই, আপনার ব্লাড প্রেশারটা আর বাড়ে নাই, আপনার শরীরটা সুস্থ রয়ে গেল। শুকরিয়া কেন করবেন, যেন আপনি সুস্থ থাকেন। ধৈর্য কেন ধরবেন, যেন আপনি শান্তিতে থাকেন। মনে রাখবেন, অধৈর্য হলে সমাধান হয় না, না শুকরিয়া হলে সমাধান হয় না। তাই আল্লাহ ওয়ালা ব্যক্তিরাই ধৈর্য ধরে জীবন সাজিয়েছেন, শুকরিয়ার মাধ্যমে জীবন গঠন করেছেন। বলি সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি ছাদের নিচে থেকেও শান্তিতে নাই, আর ওনারা গাছতলায় বসো শান্তিতে ঘুমাচ্ছে। এবার অশান্তি চান না শান্তি চান? শান্তি যদি দরকার হয় ধৈর্য লাগবেই, সহ্য লাগবেই, ক্ষমা করা লাগবেই, মেনে নেওয়া লাগবেই, সবচাইতে বেশি যেটা শুকরিয়া করা লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। যত আপন করে নিব ইসলামকে আমরা, আমাদের দুনিয়া সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। আপনি একটা সত্যি করে কথা বলেন, টেনশন করে কার কি লাভ হয়েছে আমরা দেখেন? টাইম নষ্ট, কালো চুল সাদা হয়ে গেছে, ঘুমের ওষুধ খাইও সারা রাত, আর ঘুম না হওয়ার কারণে বদহজমি, বালা খাবার খাইলো ডায়রিয়া, ভালো কথা শুনলো মেজাজ গরম হয়ে যায়, সমস্যা হয়েছে ডান দিক থেকে, এটার এফেক্ট পড়তেছে বউর উপর, ছেলের উপর, মার উপর, ভাইয়ের উপর, সবার উপর রাগ দেখাচ্ছে, সবার উপর রাগ দেখাচ্ছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে। আপনি আমি টেনশন করি, সব শেষ করি। এই টেনশনের ওষুধ পৃথিবীতে কেউ দিতে পারে নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলে আল্লাহর খুশিতে খুশি থাকো, আল্লাহর মর্জিতে খুশি থাকো, পাও কিংবা না পাও শুকরিয়া করতে থাকো, না পাওয়ার জন্য ধৈর্য ধরো, পাওয়ার উপর শুকরিয়া করো, তোমার জীবনেই, জীবনটার ভিতরে আল্লাহ রহমতের জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আপনি আমি অস্থির হয়ে যাই, কাম যেটা করছি সেটাও শেষ। টোটাল হিসাবে আমরা নিজেদেরকে চালাক মনে করি, আসলে আমাদের মতো গাধা। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার ইচ্ছা আছে না নাই? সুস্থ থাকার জন্য ঘুমের দরকার আছে না নাই? তো ঘুম তো দরকার সবার, সবাই জানে, কিন্তু সারা রাত। সুস্থ থাকার জন্য ফজর ওঠার দরকার, ব্যায়াম করার দরকার, জোরে বলেন না, ব্যায়াম করার দরকার, রিল্যাক্স মোড থাকার দরকার। আল্লাহ সেজন্য আমাদেরকে ফজরের নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। নামাজ না পড়ে ঘুমাইতেছি, চালাক। রাগ করলে প্রেসার বেশি বেড়ে গেলে হঠাৎ স্ট্রোকের সম্ভাবনা, এখানে লাভ না ক্ষতি। সেজন্য রাসূল বলেছেন লা তাকদাব, রাগ করিও না। সিরিয়াস না হন তুই, যে চালাক, কথা বলে না। আমরা হচ্ছি চালাক বেশি বোকা। সিরিঙ্গে কথা কি হতে না, যে নিজরটা নিজে হই 5 জন সিরিঙ্গে আছে, আর গুম বাইরের ফান লাগে না।
যে নিজের টেঙ্গন নিজে কুড়াল মারে ইতেরে বুঝাইব হনে, হয় না বাজি? সেজন্য যারা নিজের পায়ে নিজে কুড়াল মারে তাদেরকে কিছু বলতে নাই। আর আপনি যদি সত্যিকার বুদ্ধিমান হন, এই নিজের পায়ে নিজে কুড়াল মারা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আজকে একটা কথা আমি ওলামায়ে কেরাম সহ বিজ্ঞ ব্যক্তিদেরকে সাথে নিয়ে আমার যুব সমাজের কাছে, আমার বোনদের কাছে আমি একটা কথা ভালোবাসার সাথে, আবদারের সাথে একটা কথা বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন। ইসলাম যা যা হ্যাঁ বলে সেখানেও আমাদের কল্যাণ, ইসলাম যেখানে না বলেছে সেখানের মধ্যে আমাদের কল্যাণ আছে। ইসলাম বলেছে ব্যবসা করে টাকা কামাও, হালাল। আবার সেই ইসলামে বলছে সুদের মাধ্যমে টাকা নেওয়া হারাম। তো টাকা ব্যবসায় গেলে হালাল হয়, সুদে গেলে হারাম হয়। কখনো কি ভাবার চেষ্টা করেছি কি রে, টাকা তো একটাই, এটাতে হালাল এটাতে হারাম হলো কেন? একটু গবেষণা করে দেখেন, দেখবেন সেখানের ভিতরে আপনি বুঝতে পারবেন ইসলাম আমাদেরকে সেটাই পরামর্শ দিয়েছে করার জন্য, যেটা করলে পালন আপনার আমার জন্য ভালো আর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেশি অতি চালাক, অতি চালাকর, আরো জোরে বলেন অতি চালাকর। একজন হদে হদে বেশি পণ্ডিত নই, বেশি পণ্ডিতর বাদ নাই, বেশি পণ্ডিতর। আপনি আপনার, আচ্ছা আপনাদের এলাকায় কোরবানি হয়? কোরবানিতে আল্লাহর হুকুমে আল্লাহর খুশির জন্য আমরা কি করি বলেন না? আমরা চাইলে তো এক কুফও কাটতে পারি। কখনো ভাবছি আমরা জবেটা কেন দিল ইসলাম? দেখতে ভয়ঙ্কর লাগে। ইসলাম বলে যে পশু খাও, তবে জবে করে। কিন্তু মরা পশু, বলেন না মরা পশু, মা পশু তো পশু, মরলে তো দাম কমে যায়, এটা না নেওয়া দরকার। ইসলাম বলে যে ছাগল খাও, বলেন না? এই ছাগল আর কুত্তো পার্থক্য হদ্দুর, সাইজ, ট্যাং, তারপরে চেহারাও হানও প্রায়। তো কুত্তই জায়েজ করে দিলে হদুনটি আমার যেত। সাপ কয়টা? মানুষ 1000 মানুষ যে সাপের ভয়ে পালাই গেল। এবার আপনারাই বলেন শ্রেষ্ঠ কে, মানুষ নাকি সাপ? মানুষ শ্রেষ্ঠ হইলে ফালাইলো কেন? যে ফালাই গেছে সে তো শ্রেষ্ঠ হতে পারে না, এটা তো দুর্বল। তাহলে 1000 মানুষ পালিয়ে গেল একটা সাপের নাম শুনে, চেহারাও নাও দেখে। এবার সাপ জিজ্ঞেস করে আল্লাহ কাদেরকে শ্রেষ্ঠ বানাইলা? আমার নাম শুনে পালাই গেছে। রব বলে যে তোর কথা সব সঠিক, তবে সাপ তোর নাম শুনে আর তোর চেহারা দেখে পালাই গেল, আমি আল্লাহর কাছে মানুষই শ্রেষ্ঠ। আপনাদের এখানে মামা না মো নামে না কেন? নামে মোহন মানে চিহ্নুন তো এক্সামিলেরি মার বাইও দেখি ম এইতারে ম ডাইলে মা গোস হয়ে যার গহদ আর হন দিনে বাই আছিল দি আবার ইতারে ম নড়াইলিতে গোস হয় আছে না? মজাতে নামে রাতভর আর মানুষের ঘুম ম হব ঘুম আরাম করে দিতে 1000 মানুষের। এবার হাতি বলে আল্লাহ শ্রেষ্ঠ তো আমি। রব বলে যে তোর শরীরও বলো সব ঠিক আছে, কিন্তু তারপর আমি আল্লাহর দৃষ্টিতে মানুষ শ্রেষ্ঠ।